সকাল থেকে বাসায় ছিলাম না, তাড়াহুড়া করে আসছি বাগানে যে কিছু ঝিঙ্গা তুলে একটু চিংড়ি মাছ দিয়ে তাড়াহুড়া করে রান্না করি। আলু আর ঝিঙ্গার এই তরকারিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, মানে বেশি জ্বালাইতে হয় না, কিছু হয় না, কষাইতে হয় না। আর চিংড়ি মাছ কাটাই আছে, রেডি করা আছে। ওই যে আমার জাংলা, আর ওই যে জাংলার ভিতরে ঝিঙ্গা ধরে রয়েছে। তো জাংলার এখানে যখন আসছি, আসার সাথে সাথে দেখি ধুমধুম করে 2-3টা কি জানি দাপায় দাপায় বের হইতেছে। আমি তো ভাবছি যে কি জিনিস এগুলা, আমি তো জানি এগুলা কি জিনিস। তা ভাবলাম যে আপনাদেরকে দেখাবো কি জিনিস। আমরা যখন বাসায় না থাকি তখন তারা এই পুরা আমার এই জাংলার উপরে পুরা সবজি বাগানে এসে পার্টি করে। তো চলেন আপনাদেরকে দেখাই, ক্যামেরাটা ঘুরে আমারে দেখে ভয়ে কোথায় পালাইছে এগুলো। এই যে দেখেন এক একটার সাইজ কি এরকম। ইনি কিন্তু একজন আসে না, 2-3 জন ফ্রেন্ড সব নিয়ে তারপরে আসে। 2জন তো পানিতে ঝাঁপ দিয়ে পড়ছে, আর এই যে ইনি আমারে দেখে, ইনার একটু সাহস বেশি, বয়স হয়ে গেছে তো। এগুলো সবুজ কালারের হয়, বাট যখন বয়স হয়ে যায় তখন তাদের কালারটা এরকম গোল্ডেন হয়ে যায়। আর এই যে দেখেন কি সুন্দর লাগে প্রাকৃতিক এই দৃশ্যগুলা। সত্যি কথা বলতে আমি কিন্তু এগুলা খুবই এনজয় করি। সারাদিন এদেরকে দেখি, কে কোথা দিয়ে আসতেছে, কে আমার কোন গাছ খাইতেছে, কোন গাছে অত্যাচার করতেছে, এদের পিছনে দৌড়াদৌড়ি, এদেরকে তাড়ানো, সবকিছু মিলায় আমার দিন ভালোই কাটে এদেরকে নিয়ে। ঝিঙ্গা তুলবো। আর আরেকটা জিনিস দেখায়, ওই যে লাউ তো গাছে আছেই, আবার নতুন করে শীতের জন্য লাউ গাছের চারা দিছে। আর এই যে দেখেন নেট দিছি না, এই নেটের এখান দিয়ে দেখেন কতখানি ফুটা বানাইছে। এইখান দিয়ে এই যে লাউ গাছগুলারে খাওয়ার ধান্দা। এখন পুঁইশাক গাছগুলো তো নেটের ভিতরে পড়ছে, এই জন্য এখনো এখানে খাইতে পারে নাই। এই টবের ভিতরে যে ডাটা গাছগুলো লাগাইছি দেখেন কি সুন্দর তরতাজা হয়ে উঠছে, মাশাআল্লাহ। পুঁইশাক গাছ তো আছেই। এই যে এই পাশে জাংলায় সিম গাছ, এই যে এখানে পুঁইশাক, আরো এখানে ঝিঙ্গা গাছ, এই যে আমার আমড়া গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আমার সারাদিন এদেরকে নিয়েই কাটে, বাইরে গেলেও চিন্তায় থাকি যে কি করতেছে না করতেছে। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করতেও অনেক ভালো লাগে। রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।